অবস্থা সকলের? অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতেছে তুফান সিনেমাটি নাকি 28 তারিখ কালকি মুভিটির বয়ে মুক্তি দেন না ইন্ডিয়ায়। তো আজকের এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত। তো এভরিওয়ান, তার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা না টানায় দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এটা কিন্তু আসলে সত্যি কিছুটা, কারণ কালকি মুভিটি ইন্ডিয়ার অনেক বড় মাপের একজন সুপারস্টার, তার নাম হচ্ছে প্রভাস, যার সিনেমার বাজেট অনেক হাই লেভেলের হয়ে থাকে এবং কালকি মুভিটির বাজেটও কিন্তু 600 কোটি প্লাস। তো এই কালকি মুভিটি কিন্তু ইতিমধ্যেই 27 তারিখ সারা বিশ্বের বুকে একই ডেটে মুক্তি পেয়েছে। ইন্ডিয়াতে তো এই সিনেমাটার একটা দাপট, ভক্তদের মাঝে একটা ক্রেজ থাকবেই, কারণ দারুণ একটা বিএফএক্স। এর আগে এরকম বিএফএক্স কিন্তু ইন্ডিয়ার কোনো সিনেমাতে দেখা যায়নি। এই প্রথমবার কিন্তু কালকি মুভিতে এরকম দারুণ একটা বিএফএক্স এর কারিশমা দেখাইছেন প্রভাস। তো এই সিনেমাটা নিয়ে ভক্তদের মাঝে ইন্ডিয়ার প্রতিটা ভক্তের কিন্তু একটা আলাদা ক্রেজ থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো এটার জন্য হয়তো বা তুফান সিনেমাটা একটু পিছিয়ে গেছেন আমাদের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়া। তো এভরিওয়ান, এত বড় মাপের সুপারস্টার প্রভাসের এই সিনেমাটা হাই কোয়ালিটি বাজেট, তারপর অসাধারণ বিএফএক্স, এই সিনেমাটার জন্য তো ইন্ডিয়ার প্রতিটা অডিয়েন্স অনেক অনেক এক্সাইটেড। তো এভরিওয়ান, এরপরে তুফান সিনেমা নিয়েও কিন্তু ইন্ডিয়াতে অনেক দর্শক আছে যারা কিন্তু তুফান সিনেমাটা দেখার জন্য অনেক আগে থেকে বসে আছে। তারপরও একটা কথা আছে, এত বড় বাজেটের সিনেমা সারা ইন্ডিয়া না সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তো ইন্ডিয়া যে তুফান সিনেমাটা একই ডেটে কালকি মুভির সাথে মুক্তি দেওয়া হয়, সেটা হয়তো বা তুফানের বিজনেসে একটু একটু ধাক্কা খাবে, কারণ কালকি মুভিটি যতই হোক এটা কিন্তু প্রবাসের দেশের নায়কের দেশের প্রবাসের নিজের দেশে মুক্তি পাবে। এই সিনেমাটা নিয়ে তো প্রতিটা অডিয়েন্সের একটি আলাদা উত্তেজনা থাকবেই। তো এভরিওয়ান, প্রবাসের কালকি মুভিটা শুধু 27 তারিখ যদি শাকিব খানের তুফানের সাথে নতুন অবস্থায় বাংলাদেশে মুক্তি দেওয়া হয়, অবশ্যই তুফান এগিয়ে থাকবে। কালকি মুভিটি কিন্তু একটু চান্স পাবে না, এর থেকে বড় বাজেটের হলেও। তো নিজের দেশে প্রতিটা সুপারস্টারের নিজের দেশে আলাদা একটা ক্রেজ থাকে। তো এরকমভাবে প্রবাসেরও আলাদা একটা ক্রেজ কিন্তু তার দেশে আছে। তার জন্য তুফান সিনেমাটাকে কিন্তু মুক্তির ডেট পিছিয়ে নেওয়া হয়েছে। আমি মনে করি এটা এভারেজ, কারণ রায়হান রাফি ভাই আসলে একজন বুদ্ধিমানের একজন পরিচালক। তো 28 তারিখ তুফান সিনেমাটা ইন্ডিয়াতে মুক্তি দেন নাই, এতে কোনো আমরা অনেক এক্সাইটেড, কারণ মুক্তি দেন নাই এটা আমার কাছে মনে হয়েছে আসলে ঠিক হয়েছে। কারণ এই সামনের মাসের 5 তারিখ কিন্তু তুফান সিনেমাটি পুরো ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। তো এভরিওয়ান, এই কালকি মুভির সাথে তুফান সিনেমাটি যদি মুক্তি পেত, অবশ্যই তুফান সিনেমাটা কিন্তু ব্যবসায়িকভাবে একটু ধাক্কা খেত, কারণ কালকি মুভিটি প্রথম অবস্থাতে মুক্তি পাচ্ছে। এদিকে তুফান বাংলাদেশে চলছে 2 সপ্তাহ, 2 সপ্তাহ পর কিন্তু ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হচ্ছে। তো সব বিষয়ে কিন্তু একটা তুফানের বিজনেসের উপর একটা ক্রেজ একটু ধাক্কা খেত। কালকি মুভির সাথে যদি ইন্ডিয়ারই বড় কোনো মুভি মুক্তি দিত, সেই মুভিও কিন্তু ধাক্কা খেত, কারণ প্রবাসের সিনেমা আলাদা একটা ক্রেজ থাকে। তো সেখানে আমাদের বাংলা সিনেমা তো অনেক দূরে। তো সব কিছু মিলিয়ে তুফান সিনেমাটা যে কালকির সাথে মুক্তি দেন না, এটা আমি মনে করি রায়হান রাফি কিন্তু ঠিক কাজটাই কিন্তু রায়হান রাফি ভাইয়া করেছেন। এবং আগামী এই সামনের মাসের 5 তারিখেই তুফান সিনেমাটা পুরো ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছেন এবং প্যান ইন্ডিয়ান আকারেও মুক্তি পাচ্ছেন। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে অবশ্যই ইন্ডিয়া যারা আছে তুফানের জন্য অপেক্ষা করছে। খুব শীঘ্রই কিন্তু তুফান সিনেমাটা ইন্ডিয়াতে আসতেছেন এবং অনেকেই বলতেছেন কালকি সিনেমার বয়ে তুফান সিনেমা মুক্তি দেন না ইন্ডিয়াতে রায়হান রাফি ভাইয়া। আসলে এটা মিথ্যা কথা, কারণ দেখেন তুফান ইন্ডিয়াতে মুক্তি দেন না রায়হান রাফি ভাইয়া। তুফানের অডিয়েন্স কিন্তু কালকি মুভি কিন্তু টানতে পারবে না। তুফানের যারা অডিয়েন্স, তুফান যারা দেখতে চায়, তারা কিন্তু তুফান মুক্তি পাবে কালকির থেকেও বড় মুভি ইন্ডিয়াতে যদি মুক্তি পায়, সেই মুভিটাও দেখবে, তুফানও দেখবে তারা। তো এটা আসলে আমি মনে করি এটা আসলে ঠিক না বলা, কারণ প্রতিটা সিনেমারই আলাদা একটা অডিয়েন্স থাকে। যারা যেটা দেখতে চায় তারা সেটাই দেখবে, তারা কিন্তু অন্য সিনেমা দেখবে না। তো এটাই হচ্ছে আসলে বাস্তব কথা। তো যারা এসব কথা বলতেছেন যে কালকির বয়ে তুফান সিনেমাটা ইন্ডিয়াতে মুক্তি দিতেছে না, এটা আসলে বোকামি কথা। তো এসব কথা না বলে আসলে সুন্দরভাবে যদি আপনি গুছিয়ে কথা বলতে পারেন তাহলে বলবেন, না হলে বলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।